নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। সংবাদ সারাদিন নিয়ে রয়েছি আমি জহিতা। যে খবরের দিকে নজর রাখবো সন্দেশখালীর দিকে, যে কারণ এখন সন্দেশখালীতে একেবারে উলটপুরান। এতদিন ধরে যে অভিযোগ তুলছিলেন গ্রামবাসীরা, স্থানীয় বাসিন্দারা, তার কিন্তু একেবারে উল্টো ছবি দেখা গেল। এবার বিরোধীদের বিরুদ্ধে পথে নামলেন আদিবাসী মহিলারা। তারা যেমনটা অভিযোগ করছেন যে তাদেরকে মিথ্যা বলানো হচ্ছে, গ্রামে গ্রামে এসে মুখ ঢেকে তাদের মিথ্যা কথা বলানো হচ্ছে, এমনটাই অভিযোগ তুলছেন তারা। সন্দেশখালীতে উলটপুরান এবং এতদিন ধরে গ্রামবাসীরা যাদের বিরুদ্ধে অভিযোগ তুলছিলেন সেই অভিযোগ মিথ্যে এবং বিরোধীদের বিরুদ্ধে এবার পথে নামলো আদিবাসীরা, এমনটাই জানা যাচ্ছে। তাদের মুখ থেকে মিথ্যে কথা বলানো হচ্ছে এমনই বিস্ফোরক মন্তব্য করছেন গ্রামবাসীরা। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে এতদিন ধরে সন্দেশখালীর মানুষ যে অভিযোগ করছিলেন যে তাদেরকে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এবার তাদের অভিযোগ যে তাদেরকে দিয়ে মিথ্যা কথা বলানো হচ্ছে এবং মুখ থেকে মিথ্যা কথা বলাচ্ছে বিরোধীরা, এবং তার বিরুদ্ধে এবার পথে নামলো আদিবাসী মহিলারা। জোর করে এনে মুখ থেকে মিথ্যা কথা বলানো হচ্ছে এমনটাই অভিযোগ তুলছেন তারা। এবং দীর্ঘদিন ধরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালীর বিভিন্ন জায়গা, এবং যে অভিযোগ এতদিন ধরে উঠছিল যে তাদেরকে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কিন্তু সেই অভিযোগ মিথ্যে, তাদের মিথ্যা কথা বলানো হচ্ছিল। বিরোধীদের বিরুদ্ধে এবার পথে নামলো গ্রামবাসীরা। এবং গ্রামবাসীরা যেমনটা দাবি করছেন যে তাদেরকে মিথ্যা কথা বলানো হচ্ছে, মুখ থেকে জোর করে মিথ্যা কথা বলানো হচ্ছে বলে অভিযোগ করছেন। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। সঞ্জিত রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঞ্জিত, এতদিন ধরে যে অভিযোগ আমরা শুনছিলাম সন্দেশখালীর মানুষের মুখে, এবার তার পুরো একেবারে উলটপুরান বলা যেতে পারে। দেখো, তুমি সন্দেশখালী কাণ্ড নিয়ে বারবার আমরা যেটা চলতি মাসের 5ই ফেব্রুয়ারি থেকে দেখানোর চেষ্টা করেছি যে জমি লিজের টাকা আত্মসাতের অভিযোগে এবং জমি দখলের অভিযোগ প্রথম 72 ঘন্টা অর্থাৎ 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই গন্ডগোল হয়। তারপরে হঠাৎই দেখা যায় এর সঙ্গে নারী নির্যাতনের ইস্যু জুড়ে গেছে। তারপর থেকেই কিন্তু একের পর এক মুহূর্তে বিভিন্ন সময় উত্তেজনা হয়েছে, আন্দোলন, বিক্ষোভ, বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি পালন করেছে, সেখানে গিয়েছে এবং বাধার মুখে পড়েছে। সব মিলে কিন্তু এবার মুখ খুলতে শুরু করেছে। যখন সন্দেশখালী 144 ধারা সামনে থেকে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, তখনই এইবার সন্দেশখালী মানুষ কিন্তু আদিবাসী থেকে সমস্ত শ্রেণীর মানুষ, বিশেষ করে মহিলারা মুখ খুলতে শুরু করেছে। তারা বলছে যে যারা বলছে তারা বহিরাগত এবং তাদেরকে ভাড়া করে আনা হয়েছে, যদি তারা ভাড়া করে এবং মুখ ঢেকে তাদেরকে বলানো হচ্ছে তারা এখানকার বাসিন্দা না, কিন্তু এই আঙুল কাদের দিকে তুলছে? বিরোধীদের দিকে তারা তুলছে। তারা বলছে একেবারে। ধন্যবাদ তোমাকে সঞ্জিত। সন্দেশখালীতে এরকম কিছুই ঘটেনি বা এখনো পর্যন্ত আমরা শান্তিভাবে এখানে বাস করছি। বিরোধী কিছু দল এসে এখানে আমাদের শেখ শাহজাহান সাহেবের নামে এইভাবে রটাচ্ছেন। উনি হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষকেই, মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং ওনাদেরকে খুব শ্রদ্ধা করেন। আমরা এতদিন ধরে এটাই দেখে আসছি। দিদিকে বদনাম করছে বা শেখ শাহজাহান ভাইকে আমাদের বদনাম করে দিচ্ছে। আমাদের শাহজাহান বাবুর কথাও যেটা উঠলো, উনি তো একজন খুব ভালো মানুষ। এই যে উল্টোপাল্টা যা শোনা যাচ্ছে সব মিথ্যা। কেন? উনি ওই রকম ধরনের সামাজিক, সত্যিকারের সামাজিকতা বোধ বা সত্যিকারের যে মানুষের উপকার করে, আমরা কোনো কাজ না আজ পর্যন্ত ওনার কাছ থেকে ফিরে আসিনি। এবং